আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আজকে যে ভিডিও তৈরি করব সেটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার পদের ম্যাথ অংশের সমাধান নিয়ে। তো চলুন শুরু করি আজকের মূল আলোচনাটি। বলছে এক সরল কোণের মান কত? এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 3 ফুট পর পর করে গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই ধারে মোট কতটি চারা গাছ রোপণ করা যাবে? অর্থাৎ খুব সহজ একটা ক্যালকুলেশন। আপনার প্রথমে যেটা করতে হবে যে 27কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কত? 9। এবং দেখেন, যেহেতু শুরুতে একটা গাছ আছে সেটার জন্য 1 যোগ হবে। তো 1 যোগ হলে 9 সাথে 1 যোগ হলে পাবো 10টি চারা। আর এখানে যেহেতু বলেছিল যে দুই ধারে, তাহলে তাহলে রাস্তার দুই ধারে বলতে এক ধারে যদি 10টি হয় তাহলে আরেক ধারে 10টি, অর্থাৎ 2 গুণ করলে উত্তর পেয়ে যাচ্ছে 20টি। খুবই সহজ অঙ্ক ছিল। এরপরে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? তো 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কি কি? 11, 13, 7, 17 এবং 19। আর মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি কি, যে সংখ্যাটি শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য, এক ছাড়া অন্য কোনো সংখ্যাটি দ্বারা ভাগ করা যায় না। এরপরে প্রশ্ন হচ্ছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত? তাহলে দেওয়া আছে প্রস্থ কত আমার? 8 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি হবে? দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যেহেতু 8 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ হবে 3 8 24 মিটার। এখন পরিসীমার আমরা আয়তাকার ক্ষেত্রে পরিসীমার একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 ইন্টু দৈর্ঘ্য কত? 24 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। তো 24 আর 8 যোগ করলে হয় 32, আর 32 সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 64 মিটার। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে আপনাকে বলছে যে ধারাটির পরের সংখ্যাটি লিখুন। ধারাটির পরের সংখ্যা কি দেখেন, ধারাটি কি দেওয়া আছে? 3, 4, 7 এবং 11। ধারাটি আমরা যদি লক্ষ্য করে দেখেন, 4 এর সাথে 3 যোগ করলে হয় 7, আর 7 এর সাথে 4 যোগ করলে 11, তাহলে 11 এর সাথে যদি 7 যোগ করি তাহলে হবে 18। দেখেন এখানে 18 পেয়েছি আমরা। তো যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলের বাটন প্রেস করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এছাড়া হচ্ছে আমার গণিত পাঠশালার এই চ্যানেলটিতে সাধারণ জ্ঞানের এবং হচ্ছে গণিতের বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা করি, বিভিন্ন পরীক্ষার, আর বিশেষ করে রিসেন্ট যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটারও সলভ দিয়ে থাকি আমি। তো এখানে বলছে দেখেন, প্রথমে একটা প্রশ্ন এখানে বলেছে যে 3600 টাকা দরে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। 3600 টাকা দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, তাহলে দুটি চেয়ারের মোট মূল্য কত দাঁড়াচ্ছে? 7200 টাকা। একটি 20% লাভে আর অপরটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। তাহলে সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে চেয়ার দুটির বিক্রয় মূল্য হচ্ছে 7200 টাকা, আর 20% লাভে, তো 20% লাভে যদি হয় তাহলে ক্রয় মূল্যের সাথে যদি আমি 100 টাকা ধরে নিই, তাহলে 20% লাভ হলে ক্রয় মূল্য কি হবে? লাভ বলতে যোগ, তাহলে 100 সাথে 20 যোগ হবে, তাহলে কত হতো? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 3600 টাকার বিক্রয় মূল্য যদি হয় তাহলে ক্রয় মূল্য আমি কত পাবো? 36 ইন্টু 100 ডিভাইড 120, এটাকে কাটাকাটি করলে 3000 টাকা পাবো। এখন 20% ক্ষতিতে, তো 20% ক্ষতিতে, কারণ এখানে বলেছিল যে 20% অপরটি হলো 20% ক্ষতি। তাহলে 20% ক্ষতি বলতে আপনার ক্রয় মূল্য থেকে যদি 20% 20 টাকা বিয়োগ হয় তাহলে কি কত হবে? 80 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 36 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে? 100 ইন্টু 36 ডিভাইডেড 80। এখন এটাকে যদি আমি কাটাকাটি করে ক্যালকুলেশন করি তাহলে উত্তর পাবো 4500 টাকা। তাহলে দেখেন, দুইটা চেয়ারের ক্রয় মূল্য 20% লাভ এবং 20% ক্ষতিতে ক্রয় মূল্য দাঁড়ালো কত? একটা 3000 টাকা, আর একটা হচ্ছে
4,500 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য দাঁড়ালো কত? 7,500 টাকা। আর আমাদের চেয়ার দুটির ক্রয় বিক্রয় মূল্য ছিল 7200 টাকা, আর ক্রয় মূল্য দাঁড়াইছে কত? 7,500 টাকা। তাহলে আমাদের বোঝা যাচ্ছে এখানে লোকসান হয়েছে, কারণ ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম। তাহলে এখানে লোকসান হচ্ছে কি, যে 300 টাকা। এখন এরপরে বীজগণিতে একটা প্রশ্ন, এটি হচ্ছে বলছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0 হলে এখানে a4 প্লাস 1 বাই a4 সমান 2 প্রুফ করে দেখাও। এখন প্রশ্ন দেওয়া আছে কি, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0, এটাকে একটু যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন যে a স্কোয়ার মাইনাস 2a, এটাকে আমরা এই পাশে নিলে প্লাস 2a হবে, আর প্লাস 1 এই পাশে রাখলে এই সমীকরণটা থাকে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 2a প্লাস 2a। তাহলে a স্কোয়ার প্লাস 1 আর মাইনাস এই সমান 2a, এটাকে যদি আমরা a দ্বারা এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকলো? এই পাশে শুধু 2 থাকলো। এরপরে এটাকে যদি কাটাকাটি করে দেখেন, a স্কোয়ার আর a কে কাটাকাটি করলে থাকে a প্লাস 1 বাই a ইকুয়াল 2। তাহলে আমরা কি পেলাম? একটা মান পেলাম, a প্লাস 1 বাই এর মান 2 পেলাম। এখন আমাদের এখানে এই যে LHS আছে কি, দেখেন LHS হচ্ছে a4 বাই a4 প্লাস 1 বাই a4, লিখলাম a4 প্লাস 1 বাই a4। এটাকে আমরা একটু যদি বর্গ করে নিই আমাদের সূত্র করার সুবিধার্থে, কারণ বর্গ করলে আমরা সূত্র করে দিতে পারবো। তো সূত্রটা কিভাবে, এই বর্গটা করলে কি আসবে? a স্কোয়ার স্কোয়ার আসবে, আর এটা a 1 বাই স্কোয়ার স্কোয়ার আসবে। দেখেন এটা সূত্র হচ্ছে কি, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার সূত্র a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2 a 1 বাই a। তো যেহেতু এখানে দেখেন a স্কোয়ার আছে, আমরা এই স্কোয়ারটাকে এখানে দিয়ে দিব, এখানে 1 প্লাস আছে সূত্রে, আর 1 বাই a স্কোয়ার এটা দিলাম। তো আর এই স্কোয়ার হচ্ছে সূত্রের স্কোয়ার, মাইনাস 2a স্কোয়ার 1 বাই স্কোয়ার। তাহলে a স্কোয়ার স্কোয়ার যদি কাটা যায়, তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে দেখেন, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, আর এই যে স্কোয়ারটা এই মাইনাস, আর এই যে 2টা এই 2। এরপরে দেখেন একই সূত্র আবার কিন্তু রিপিট হচ্ছে, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার রিপিট হচ্ছে। তাহলে a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2a 1 বাই a, এই যে হোল স্কোয়ারটা আছে, এই যে সেই হোল স্কোয়ারটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে নিব, মাইনাস 2a, এই যে মাইনাস 2a। এখন এই a ক্রস, তাহলে a প্লাস 1 বাই a এর একটা মান আমরা কিন্তু পেয়েছিলাম, দেখেন এই যে এখানে 2। তাহলে এই মানটা আমরা এখানে বসাইলাম, a প্লাস 1 বাই এর মান 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 এই 2, আর এই যে হোল স্কোয়ারটা আছে এই হোল স্কোয়ার মাইনাস a মাইনাস, আর এই যে 2 এই 2। এখন এটাকে যদি ক্যালকুলেশন করে দেখেন, 2 স্কোয়ার করলে 4 হয়, আর মাইনাস 2, এই যে মাইনাস 2 স্কোয়ার a স্কোয়ার, আর মাইনাস a মাইনাস 2 এই 2। তাহলে 4 এর থেকে যদি 2 বাদ দিই তাহলে 2 থাকে, আর এই যে স্কোয়ার 2 স্কোয়ার, আর এই যে মাইনাস 2, এই যে মাইনাস 2। তাহলে 4 থেকে যদি 2 বাদ দিই থাকে 2, অর্থাৎ আমাকে দেখেন প্রুফ করতে বলেছিল কিন্তু 2, RSS 2, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 আপনাকে দেখাতে হবে। তো দেখেন আমি লেফট হ্যান্ড সাইডে 2 পেয়েছি, রাইট হ্যান্ড সাইড। তো LSS RSS, তাহলে আমার এটা শর্ট হয়ে গেছে। তো এইটাই ছিল হচ্ছে গণিত অংশের সমাধান। তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গণিত পাঠশালার সাথে থাকবেন। ধন্যবাদ।